হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের সবাইকে হ্যাপি রক্ষাবন্ধনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি রাখি পরানোর জন্য। মানে আমার দাদার বাড়িতে যাচ্ছি তিনজনে। তো এখন আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে জাস্ট 20 মিনিটস 30 মিনিটসের মতো ডিস্টেন্স। তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আর তার জন্য আমরা এখন যাচ্ছি বেসমেন্টে, মানে গাড়িতে করে যাব। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি গাড়িতে। ধ্রুব তো ভীষণ বেশি এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছ দূরে দূরে চলে যাচ্ছে, লিফটে উঠে আগেই লিফটের বাটন প্রেস করে দিচ্ছে কতক্ষণেও যাবে। আসলে ও সব কিছুই জানে যে কোথায় কি আছে কোথায় কি না, সেই জন্য খুব এক্সপার্ট হয়ে গেছে, সেই জন্য সবার আগে আগেই ও চলে যায় আর কি। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি গাড়িতে। আর গাড়িতে এসে ওকে আগে কার সিটে বসাবো, না হলে আমার একটু বেশি চাপ হয়ে যায় আর কি। তো ওকে এখন এই কার সিটে বসানোটা অভ্যাস করাচ্ছি। ছোটোবেলায়ও কার সিটে বসতো, বাট এখন একটু বড় হয়ে যাওয়ার পরে না ও কার সিটে বসতে যায় না। তো সেই জন্য ওকে অনেক বুঝিয়ে পুড়িয়ে ওকে কার সিটে বসাতে হয়, যেহেতু তোমরা সবাই জানো কার সিটটা অনেক বেশি সেফটি। তো সেই জন্য ওকে কার সিটে বসাচ্ছিলাম। আর ও তো কার সিটে বসবে না, পাশের সিটে গিয়ে বসে বলছে আমি এখানেই বসবো ওখানেই বসবো। তো অনেক কষ্টে টষ্টে ওকে কার সিটে বসিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেখতেই পাচ্ছ সোসাইটি থেকে এখন বেরোচ্ছি। তো এখান থেকে জাস্ট 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। আর পৌঁছে গিয়ে ওখানে অনেক হই হুল্লো হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো যে আমার এই রাখি দিনটা, মানে রক্ষাবন্ধনের দিনটা ঠিক কেমনভাবে কেটেছে। তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি গাড়ির মধ্যে সুন্দর একটা গান চালিয়ে দিয়ে একদম তিনজনে মিলে মানে এনজয় করতে করতে যাচ্ছি। আর পিছনে ধ্রুবকে যেহেতু বসিয়ে দিয়েছি ওই জন্য ওর হাতে মাখানার একটা ডিব্বা ধরিয়ে দিয়েছি। ও যেখানে যায় ওরকম মাখানা খেতে খেতে যায় একা একা। আর বাইরের দিকে দেখতে থাকে কি হচ্ছে না হচ্ছে, প্লেন দেখে, আকাশ দেখে, বার্ড দেখে। আর এখন সব কিছু দেখতে না ও বেশি এক্সাইটেড, তো সেই জন্য ও দেখতে থাকে আর খেতে থাকে। তো এবারে আমরা চলে এসেছি কান্তি সুইটস, মানে যেহেতু যাচ্ছি দাদার বাড়িতে, তো সেই জন্য ভাবলাম রাখির দিনকে তো একটু কিছু মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া উচিত। তো সেই জন্য এখানে কান্তি সুইটসে চলে এসেছি। আর কান্তি সুইটস হচ্ছে ব্যাঙ্গালোরের এমন একটা শপ যেখানে শুধু কলকাতার মিষ্টি পাওয়া যায় আর খুব টেস্টি মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, একটু কস্টলি বাট খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আর এখানে সাউথে অন্য কোথাও থেকে মিষ্টি খেতে ভালো লাগে না, এই একমাত্র কান্তি সুইটস থেকেই আমরা কলকাতার টেস্টের, মানে কলকাতার মতো টেস্টের আমরা মিষ্টি পেয়ে যাই এখানে। তো সেখান থেকেই মিষ্টি কিনে নিলাম। এবারে চলে এসেছি দাদার বাড়িতে। তো দাদার বাড়িতেও লিফটে করে উঠতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তিনজনকে একসাথে দেখতে, বাট আনফর্চুনেটলি আমাদের তিনজনের একসাথে কোনো ছবি তোলা হয়নি। তো এইটাই যা আছে। এবার চলে এসেছি, গিয়ে দেখছি যে সবাই রেডি হচ্ছে ভেতরে। আর বাচ্চাগুলো বাইরে ঘোরাঘুরি করছে। বাচ্চাগুলো মিন্স মাহি, মানে আমার দাদার ছেলে, ওর ফ্রেন্ড, ওরা সবাই এসেছে। মানে আজকে রাখি যেহেতু সেই জন্য সব একসাথে মিলে সেলিব্রেট করা হবে। এই যে দেখতেই পাচ্ছ ওই যে পাঞ্জাবি পরা, ব্লু পাঞ্জাবি পরা, তোমরা তো ওকে অনেকেই দেখেছো। তো ও হচ্ছে আমার দাদার ছেলে শ্লোক, আর ডাকনাম মাহি, আমি ওকে মাহি গুড়গুড়ি সব বলে ডাকি। আর ওর পাশে হচ্ছে কবির, ওর ফ্রেন্ড। আর ওরা সবাই এখানে বাজনা বাজাচ্ছে আর ধ্রুব তো এখানে ধাদিন ধিন্দা করে নেচেই যাচ্ছে। তারপরে আস্তে আস্তে আরও অনেকেই এসেছিলো, সব বন্ধুবান্ধবরা এসেছিলো, তাদের পুচকেগুলো সব এখানে খেলা করছিল। আর এখন শুরু হয়ে গেছে রাখির পর্ব। মাসিমণি মানে বৌদির মা, তিনি তার নাতিদেরকে সবাইকে রাখি পরাচ্ছে। আর এই যে রাখিগুলো দেখতে পাচ্ছিলে, এই রাখিগুলো ক্রুশ কাটা দিয়ে নিজে বসে বসে বানিয়েছে। আর প্রত্যেক বছরই মাসিমণি এই রাখিগুলো বানায় নিজের হাতে। তো এত কিউট, কি সুন্দর একটা লায়ন বানিয়েছিল, খুব সুন্দর। আর এখানে ধ্রুবকেও রাখি পরাচ্ছে। আর ধ্রুব মানে কিছুতেই ও মানে বসছিল না, ওকে বাবা ধরে এনে ওরকম ওকে পড়াচ্ছিল, মানে ধরে এনে তারপরে মাসিমণি ওকে রাখি পরাচ্ছিল। আর এই যে চুপ করে যে ও ছিল, এটা হচ্ছে একটু ভাগ্য ভালো ছিল মাসিমণির, সেজন্য ও এই 2 সেকেন্ড একটু হয়তো চুপ ছিল। তারপরেই দেখো ওর
দুষ্টুমি শুরু হয়ে যাবে, কিছুতেই ও একটা জায়গাতে থাকবে না, কোলে তো থাকবেই না, মানে জোর জবরদস্তি করে ওকে সব কিছু করতে হয়। এত চঞ্চল, এত দুরন্ত, সব বাচ্চাগুলো সব কি সুন্দর চুপচাপ বসে বসে রাখি বাঁধলো, আর ও দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, ওকে কিছুতেই আটকানো যাবে না। তো সেই জন্য ওকে একটু কোনোরকমভাবে মাসিমণি পরিয়ে দিয়েছে রাখি। এরপরে শুরু হয়েছে আমাদের বড়দের রাখি পরানোর পালা। আর সবার ফার্স্টে আমি দাদাকে রাখি পরাচ্ছি, দেখতেই পাচ্ছ এটা আমার দাদা। আর একে রাখি টাখি পরাচ্ছি। আর তারপরে ভাই, আমার তো এখানে দুটোই দাদা আছে। আসলে আমার অনেক ফ্যামিলিতে দাদারা আছে, বাট ওরা সব কলকাতাতে। এখানে শুধু ভাই, ভাই মনে আমার দেওর, তো ওকে আমি ভাইয়ের মতোই ওকে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য ওকেও আমি প্রত্যেক বছর রাখি পরাই। আর আমার দাদা এখানে বাবিন্দা, ও থাকে ব্যাঙ্গালোরে, তো ওর সাথেই আমার এখানে একটা বন্ড হয়ে গেছে, মানে বন্ডিং তো ছিলই, বাট এখানে আমাদের একটা ভালো কি বলবো, এই আসা যাওয়া আর রাখি পরানো সব কিছু আমরা, অনুষ্ঠান হোক কিছু মজা হোক, সব কিছু আমরা একসাথেই পালন করি, যেহেতু ওর ফ্যামিলি আমি এখানে আর আমার ফ্যামিলি ও এখানে, তো আমরা সব কিছু সেলিব্রেট সব একসাথেই করি। আর এটা হচ্ছে বৌদি, বৌদিও ভাইকে রাখি পরায়, আর আমার হাজব্যান্ডকেও রাখি পরায় বৌদি। তো আগের বছরও তাই সেম ছিল, এই বছরও তাই। তো সবাই চলে এসেছি এখানে, আর এসে এখানে রাখি সেলিব্রেট করছে। আমরা তো ভীষণ মজা করেছি, খুব ভালো লাগছিল রাখি সেলিব্রেটটা। আর বৌদিরা খুব ব্যস্ত ছিল আজকে, বাট তাও লাস্টে মানে আমাদের এই রাখি সেলিব্রেটটা আমরা রাত্রেবেলা করেছি, মানে 8টা-9টা নাগাদ, কারণ সারাদিন সবাই ভীষণ ব্যস্ত থাকে, সবাই এখানে জব করছে, কাজ করছে, তো সবাই ব্যস্ত থাকে। তো বিকেলবেলাটা সবাই ফিরে এসে তারপরে এখানে রাখি সেলিব্রেট করা হচ্ছে। আর এখানে বৌদি ওকে একদম ধরে ধরে ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এই যে দীপকে, কেডিকেও রাখি পরাচ্ছে। রাখি পরানোর সময় অনেক রকম কনভারসেশন হচ্ছিল, যেগুলো শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, মানে নানান রকম। সবাই এখানে খুব ইয়ার্কিবাজ, মানে সবাই উল্টাপাল্টা ইয়ার্কি মারতেই থাকে, তো ওই জন্য কোনো রকম কনভারসেশন আমি এখানে দেইনি, তাহলে সব কনসেন্ট্রেটটা শুধু ওই কথাগুলোর উপরেই চলে আসতো আর কি। বাট যাই হোক, আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে। আশা করি এইভাবেই আমাদের প্রত্যেক বছরের রাখিগুলো কাটবে। আর রাখিতে তো বুঝতেই পারছো, মাসিমণি এখানে পায়েস বানিয়েছে, তো সবার জন্য পায়েস আর মিষ্টি, জিলাপি, বুঝতে পারছো মানে কত রকম আয়োজন এখানে শুধু রাখির জন্য হয়েছে। বাট আমরা মিষ্টি খাইনি, সব ভাইগুলোকে ধরে ধরে চেপে চেপে মিষ্টিগুলো সব খাওয়ানো হয়েছে। তো ওদের যা ডায়েট ছিল সব কিছু ডায়েট আজকে নষ্ট হয়ে গেছে। খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর এবার হচ্ছে গিফটের পালা আর কি। তো দেখতেই পাচ্ছ ভাইকে গিফটের মানে গিফট, ওর কাছ থেকে গিফট আদায় করার আগে ওকে আরও আমি বেশি করে মিষ্টি খাওয়াচ্ছি, আর বলছি আজকে আমি তোর ডায়েট শেষ করব। তারপরে ও আমাকে এই গিফটটা দিয়েছে। আর কি কি আমি গিফট পেয়েছি আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। গিফট মানে কি কি আমি গিফট পেয়েছি সব কিছু তোমাদের টুকটুক টুকটুক করে দেখাবো। সো তোমরা কিন্তু আমাকে জানাবে এই ভিডিওটা কেমন লাগলো। সো এরপরে দাদার গিফটটা নেওয়া বাকি ছিল, তো সেই জন্য দাদাকে আমি নমস্কার করতে গেছি, দেখি একটা গামলা বার করেছে, গামলার মধ্যে গিফট। তো দেখে খুব হাসি পাচ্ছিল আমার, যে তুই লাস্ট পর্যন্ত তুই গামলার মধ্যে আমাকে গিফটটা দিলি। তো কি কি আছে গিফট আছে আমি তোমাদেরকে কিন্তু পরে একটা আলাদা করে ভিডিও করে দেখাবো। সো যাই হোক গাইজ, দ্যাটস ইট। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। সো বাই বাই, টাটা।